হ্যালো গাইস, আজকে চলে এসেছি দীপা মায়ের বাড়িতে। অর্থাৎ দীপা মায়ের যে হাটগোবিন্দপুর দীপা মায়ের বাড়ি, যেখানে বড় মা বিরাজ করে, সেই বাড়িতে আজকে চলে এসেছি। আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে কিভাবে আসতে হয়। তো আজকে ভিডিওটাও একটু ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং দীপা মায়ের যে ভরটা পড়ে, ভরে 1 টাকার বিনিময়ে তোমরা নিজেদের সব কিছু জানতে পারবে, সেইটাও তোমাদের আজকে দেখাচ্ছি। তো চলো বেশি দেরি না করে আজকে পুরো ভিডিওটা দেখো, মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু সুবিধা হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদের এই মাকে দর্শন আগে একটা ভিডিওতে করেছিলাম। এটা সেই বড় মা যেটা হাটগোবিন্দপুর বাজারের সামনে আছে, মুখেই আছে পুরো, সেই বড় মা হচ্ছে এটা। তো এই বড় মা এই বাড়িতে কী করে আসলো, সেই সেই কথাটা তোমাদের বলেছি। তো এই বড়মার বাড়িতে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটাও বলেছি, তবে কিভাবে আসতে হবে আরেকবার তোমাদের বলছি, ভালো করে শুনবে। তো এটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে নেমে কানলা রুটের বাস ধরে তোমরা হাটগোবিন্দপুর বাজারের সামনে নামবে। হাটগোবিন্দপুর বাজারের সামনে নেমে যে কাউকে জিজ্ঞেস করবে দীপা মায়ের বাড়ি যাব, ওনারাই দেখিয়ে দেবে দীপা মায়ের বাড়ি। হাটগোবিন্দপুর বাজারের কাছেই আছে এই দীপা মায়ের বাড়িতে। তো চলো দীপা মার বাড়িতে তোমাদের আগে ভিডিও তো নিয়ে এসেছিলাম, এবারও নিয়ে এসেছি। এবার একটু অন্যরকম জিনিস দেখাবো। অন্যরকম বলতে দীপা মায়ের যে ভরটা পড়ে, এই ভরটা কিভাবে পড়ে এবং এই ভরের মাধ্যমে কি হয়, আমরা কি জানতে পারি এই ভরের মাধ্যমে, সেটা তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব এবং তোমরাও নিজের চোখে দেখবে। গাইস, এই যে দীপা মায়ের যে ভরটা পড়ে, সেই ভরটা কিন্তু মঙ্গলবার আর শনিবার পড়ে। এই দুদিনই মায়ের ভর পড়ে, দুদিন ছাড়া মায়ের ভর পড়ে না। তো দেখো, দেখতে পাচ্ছ মায়ের ভর এখনও পড়েনি, যেহেতু মায়ের এখন পুজো দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যে মা যে সামনে বসে আছেন, তো উনি মায়ের এখন পুজো দিচ্ছেন, মায়ের জপ করছেন। পুজো দেওয়া হয়ে গেলে তবেই মায়ের ভরটা পড়বে। যখন মাকে প্রণাম করতে যাবেন সেই মুহূর্তে মায়ের ভরটা পড়ে। তো যাই হোক, তোমরা নিজের চোখে দেখো, আমি তো বলছি, তো নিজের চোখে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের যে ভর হয়, মা যে পুজো করতে বসে, পুজো করতে কিন্তু 12টার সময় মা বসেন এবং 12টার পরে পুজো হয়। পুজো হওয়ার পরে মায়ের ভর হয়, তোমাদের আগেও বলেছি। তো এখন মাকে পুজো দেওয়া হচ্ছে, মাকে বিভিন্ন রকমভাবে পুজো দেওয়া হচ্ছে। এই মায়ের মন্দিরে 3খানা মন্দির আছে, ভোলা মহেশ্বরেরও একটা ঘট আছে, দেখবে তোমরা। তো যাই হোক, আরও আছে, তো তোমরা দেখো। তো তবে মায়ের এখানে কিন্তু তালপাতার ঘর, কারণ হচ্ছে মায়ের এখানে মা নিজেই তালপাতা এতে থাকেন এবং অনেকে অনেক রকম জিনিস করিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মা সেটা নিষেধ করেছিল। কারণ মায়েরই সব ইচ্ছা থাকে, মায়ের ইচ্ছা না থাকলে তো কিছু হয় না। তো যাই হোক, তো তোমাদের এই দীপা মায়ের বাড়িটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, এবারও তোমাদের একটুখানি দৃশ্য দেখাবো দীপা মায়ের বাড়িতে। এখন দেখো, অনেক ভক্ত এসেছে মায়ের দর্শন করার জন্য, অনেক ভক্ত এসেছে, অনেকে কাজে এসেছে, অনেকে মাকে দেখতে এসেছে, দর্শন করতে এসেছে। তো চলো, আমার ভিডিওর মাধ্যম দিয়ে তোমরাও মাকে দর্শন করবে। যারা আসতে পারোনি বা আসবে করছে, তারা দর্শন করবে। তো আমি বলবো একবার তোমরা এসে দেখতে পারো, মায়ের দর্শন নিতে পারো। তো খুবই ভালো লাগবে, মায়ের যে মুখটা দেখতে খুবই সুন্দর। তো মায়ের যে মুখটা সাধারণত মাটির তৈরি নয়, মায়ের মুখটা হচ্ছে তাল পাতা দিয়ে তৈরি মায়ের মুখটা। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে মায়ের মুখটা তৈরি। আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো। তো যাই হোক, মাকে এখন পুজো দিয়ে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর বন্ধুরা, এখন বড় মায়ের ভক্ত দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে, যেমন কৃষ্ণকালী মায়ের ভক্ত ছড়িয়ে যাচ্ছে, তেমন ঠিকই বড় মায়ের ভক্ত ছড়িয়ে যাচ্ছে। আমরা নৈহাটি বড় মায়ের সম্বন্ধে অনেকে অনেক কিছু জানি, অনেক রকম তথ্য জানি, কিন্তু এই হাটগোবিন্দপুর বড় মায়ের সম্বন্ধে আমরা অনেকে অনেক কিছু জানি না। যদি অন্য কিছু কারো কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, চেষ্টা করব উত্তর দেওয়ার। তো খুবই জাগ্রত এই মা, খুবই জাগ্রত মা। তোমরা আসবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবং মায়ের বাড়িতে এসে পুরো একদম শান্ত নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। তো এই যে মা, দেখো মাকে অলরেডি সাজানো হয়ে গেছে, মায়ের পুজো হচ্ছে আর কি, এখনও হচ্ছে মায়ের পুজো। দেখো মাকে সাজিয়ে মালা দিয়ে কত সুন্দর লাগছে মাকে। তো এরকম দৃশ্য, এরকম মাকে সামনাসামনি দেখতে কে না চায়।
তাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই চলে এসো হাটগোবিন্দপুর বাজারে মধ্যে নেমে তোমরা যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে এই দীপা মায়ের বাড়ি। দীপা মা হচ্ছে মায়েরই সেবিকা, মাকে পুজো করে, দেখাশোনা করে, মায়ের যত্ন করে। এই দীপা মা যিনি পুজো করছেন এনার নামই দীপা মা। তো চলো তোমাদের আর বেশি দেরি করাচ্ছি না, এবার তোমাদের দেখাবো মায়ের যে ভরটা হয় সেই ভরটা তোমরা দেখলেই নিজেরা সামনে থাকলে, নিজেরা যদি সামনে থাকো অবশ্যই তোমরাও ভয় পেয়ে যাবে, এত ভয়ানক ভর হয় মায়ের। তো চলো বন্ধুরা, আজও তোমরা আমার সাথে সাথে দীপা মার যে ভর পড়ে সেই ভরের দেখার সাক্ষী হয়ে থাকবে এবং দেখবে তোমরা নেক্সট বার যদি পারো তো তোমরাও আসবে এই দীপা মায়ের ঘরে। খুবই ভালো লাগবে, বড় মায়ের কাছে বড় মায়ের দর্শনে আসবে, খুবই ভালো লাগবে। তো চলো তোমাদের দেখাচ্ছি এই দীপা মায়ের ভর এবং মায়ের প্রতি যে ভালোবাসা সেটা তোমাদের দেখাচ্ছি। সামনে ছেড়ে যে নামটা উল্লেখ না বেড়ে যাচ্ছে তো, আমি একদমই অসুস্থ, আমি বসতে পারি না, খুব ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথার যন্ত্রণা, হাতে ব্যথা, কাঁধে ব্যথা, বসতে পারি না। না মা, আমি কিছু করতে পারি না, আমি পঙ্গু হয়ে গেলাম। আমি মায়ের কাছে এসেছি, মা আমাকে ভালো করেছে। মাদুলি এনেছি, সর্ষের তেল এনেছি, বোতলে জল এনেছি, জলের বোতল এনেছি, সর্ষের তেল এনেছি। মাদুলি মা আমি আনিনি তো। মাদুলি নিয়ে আয়, সর্ষের তেল নিয়ে আয়, বোতলে জল নিয়ে আয়। আচ্ছা, আমি যে তেলটা করে দেবো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায়, কাপড় চাইবি, কাপড় ছেড়ে আমায় স্মরণ করবি, স্মরণ করে তেলটা গোটা শরীরে মাথা থেকে পায়ের দিন পর্যন্ত মালিশ করবি, পরিষ্কার জায়গায় তেলটা রেখে দিবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, হ্যাঁ। মাদুলিটা ডান হাতে পড়বি, মাদুলি করে হাতে বাড়ি মারা বাড়ি পালন করবি, যাবি না। পুষ্প দেবো, ঝেড়ে দেবো, পুষ্পটাতে বালিশে রেখে দিবি। আচ্ছা, যখন উঠবো আমায় বলবি, আমি ঝেড়ে দেবো। আচ্ছা মা, আমি যেন সুস্থ হয়ে যাই। মা গো, আমি কিচ্ছু করতে পারি না মা, আমি জোরই পাস না, কোনো ক্ষমতা নেই আমার মা, কোনো ক্ষমতা নেই, আমি কিচ্ছু করতে পারি না। আমি এক সময় প্রচুর খেটেছি, কিন্তু এখন আমার শরীর আমার জন্য আমি কিচ্ছু করতে পারি না। কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে সেটা উঠবি রেখে। আচ্ছা মা, বন্ধুরা, তোমরা দেখলে দীপা মায়ের এই ভর এবং যে ভক্তরা এসেছে মায়ের উপর ভরসা করে মায়ের দর্শন পাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্তের ভিড়। তো তোমরাও এসো, পারলে তোমরাও সময় নিয়ে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং 1 টাকার বিনিময়ে তোমরা জানতে পারবে তোমাদের কোনো সমস্যা থাকলে। এই যে ফুলের মতো একটা জায়গা দেখছো আলপনা দিয়ে, এখানে 1 টাকা করে রাখতে হয় এবং মা সেখানে বলে